বাংলাদেশের বিজ্ঞানীরা অনেক জাতীয় সমস্যা সমাধানে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তার আউটপুট বা রেজাল্ট আমরা পাচ্ছি। চিকিৎসা বলি, কৃষি বলি, শিল্প বলি, বিভিন্ন খাতে বিজ্ঞানীদের গুরুত্ব অপরিসীম এবং তারা সেটার প্রমাণও রেখে যাচ্ছেন। টেকট্রেকের এই পর্যায়ে তেমনই একজন বিজ্ঞানী এবং উদ্ভাবকের গল্প শুনব। দুর্গন্ধযুক্ত গ্যাসকে হাইড্রোজেন সালফাইড বলা হয়। এই গ্যাস রাস্তার উপরে সিটি কর্পোরেশন ময়লা রাখে, এই ময়লা থেকে দুর্গন্ধ ছড়ায়। এই দুর্গন্ধ থেকে যখন ছড়িয়ে বাতাসে চলে আসে তখন এই বাতাসের অক্সিজেন নষ্ট করে দেয়। বাতাসের অক্সিজেন O2 আকারে থাকে। এই O2 আর গন্ধ থাকে হাইড্রোজেন সালফাইড H2S, দুইটা হাইড্রোজেনের একটা সালফার থাকে। আর বাতাসের অক্সিজেন থেকে O2 আকারে থাকে। এই সালফার O2-র সাথে যৌগ গঠন করে সালফার ডাইঅক্সাইড তৈরি করে, হাইড্রোজেন বাতাসে উঠে যায়। এই সালফার ডাইঅক্সাইড যখন একবার অক্সিজেন ধরে, একবার সালফার ডাইঅক্সাইড হয়ে যায়, তখন ওই অক্সিজেন আর বাতাসে কাজ করতে পারে না, আমাদের শরীরে কোনো কাজ করতে পারে না। যেমন পানি H2O, আমরা জানি যে পানি H2O দুইটা হাইড্রোজেনের একটা অক্সিজেন, এই মিলে পানি তৈরি করে। এই পানিতে আগুন দ্রুত জ্বলার কথা, আমরা জানি যে হাইড্রোজেন নিচে জ্বলে অক্সিজেন জ্বলতে সাহায্য করে, তাহলে তো পানিতে আগুন দ্রুত জ্বলার কথা, কিন্তু আগুন তো জ্বলে না। যখন কোনো অক্সিজেন কোনো মৌলের সাথে একটা যৌগ গঠন করে তখন সে আর নিষ্ক্রিয় হয়ে যায়, সে আর কোনো কাজ করতে পারে। হাইড্রোজেন সালফাইড আমাদের জীবনীয় শক্তি নষ্ট করে দেয়, নীরব ঘাতক, আমাদের শরীরে ঢুকে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে দেয়। আমাদের বাসা বাড়িতে 10-15 তলা 20 তলা বিল্ডিং থাকে। এই বিল্ডিংয়ের প্রতিটা টয়লেট থেকে একটা করে 4 ইঞ্চি পাইপ উপরের দিকে ওঠে, ছাদ পর্যন্ত টয়লেটের সাথে জড়িত থাকে। এই টয়লেট থেকে দিয়ে দুর্গন্ধ সারাদিন ছাদের উপরে ছড়িয়ে পড়ছে। ছাদের উপরে যখন গন্ধ ছড়িয়ে পড়ে তখন অসংখ্য অক্সিজেন, টনকে টন অক্সিজেন, ঢাকা শহরের অক্সিজেন নষ্ট হয়ে যাচ্ছে, যে অক্সিজেন আমাদের কোনো কাজ যাচ্ছে না। এইভাবে ঢাকা শহরের অক্সিজেন কমে যাচ্ছে এবং ঢাকা শহরের বাতাস দূষিত হয়ে যাচ্ছে। আমরা যদি ওখানে একটা করে ওই হাইড্রোজেন সালফাইড ফিল্টার বসাই দেবো, এই পাইপের মাথা যদি বসাই দিই, ছোট্ট একটা ফিল্টার, এটা একটানা 5 বছর কাজ করে, তাহলে বাতাসের অক্সিজেন আর নষ্ট হয় না। আরেকটা জিনিস পরীক্ষা করে দেখা গেছে, গবেষণা করে দেখা গেছে যে দুর্গন্ধ জায়গায় আমাদের ঘুম আসে না। যদি আমরা ঢাকা শহরের বাতাসটাকে বিশুদ্ধ রাখতে পারি, দুর্গন্ধমুক্ত করতে পারি, তো আমরা দিব্যি ভালো ঘুমাতে পারবো। H2S হাইড্রোজেন সালফাইড, যে ওই হাইড্রোজেন অথবা সালফারকে যদি যে কোনো একটাকে সরানো যায় কোনো কৌশল করে, তাহলে সেখানে গন্ধ বলে কিছু থাকে না। তো আমার ফিল্টারটা ওইখান থেকে যে কোনো একটাকে টান দিয়ে সরাই না, এখান থেকে ওর থেকে আলাদা করে নিয়ে আসে, তখন এর গন্ধ থাকে না। রান্নাঘরের ভিতরে যে আমরা বালতিতে ময়লা রাখি, মাছ কেটে রাখি, তারপরে তরি তরকারি ফলমূলের খোলা ওখানে রাখি, 2 দিন পরে ওটা গন্ধ হয়ে যায়। ওখানে বড্ড এই ফিল্টারটা ইউজ করা যায়, ঘরের তো কোনো দুর্গন্ধ থাকবে না।